আসসালামু আলাইকুম দর্শক, আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এ যেন একের পর এক নতুন করে সম্ভাবনার মুখ নিয়ে দেশে হাজির হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এবার আওয়ামী লীগ নেতাকর্মীদের তাণ্ডবের কারণে দেশে আর টিকে থাকতে পারল না সমন্বয়কেরা। কেননা দেশে যেভাবে বিশৃঙ্খল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল, এভাবে বিশৃঙ্খল অবস্থাতে দেশ আর কতদিনই বা পরিচালিত হতে পারে। প্রতিটি ক্ষেত্রে যেখানে বিশৃঙ্খলার পথ থেকে দেশ পরিচালিত হওয়া শুরু হয়েছিল, সেই বিশৃঙ্খলার পথ থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে দলকে নিজের মতো করে সাজাতে প্রস্তুত হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। একটি দল কিংবা একটি রাষ্ট্রের সাধারণ জনগণেরা বারে বারে চেয়েছিল যে দেশে যেন একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়, কিন্তু দেশে সেই সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করতে বারে বারে ব্যর্থ হচ্ছিল আওয়ামী লীগ নেতাকর্মীরা। তারা নিজেদের মতো করে নির্বাচনে রাজত্ব করেছিল, কিন্তু তাদের মতো করে নির্বাচন করতে তো বারে বারে দেওয়া হবে না। তাই তো এবার নিজেদের মতো করে রাজত্ব করতে গিয়ে ধরা খেল আওয়ামী লীগ নেতাকর্মীরা। কিন্তু তারপরেও নিজেদেরকে জানান দিতে আবারও দেশে ফিরানোর সম্ভাবনা আওয়ামী লীগ নেতাকর্মীদের। কেননা আওয়ামী লীগ নেতাকর্মীরা বারে বারেই দেশের যে অবস্থা সৃষ্টি করেছিল, এই অবস্থার জন্য অন্য দেশের নেতাকর্মীরাও দায়ী ছিল। কেননা অন্য দেশের নেতাকর্মীদের সাহায্য নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা এত বড় পথে অগ্রসর হতে পেরেছে। তাই তো সকল নেতাকর্মীরা আবারও চাচ্ছে যে আওয়ামী লীগ যেন ক্ষমতায় আসতে পারে। কেননা আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসতে পারে, তাহলে অন্য দেশের নেতাকর্মীরাও যে তার সুযোগ ভাগাভাগি করে নিতে পারবে। কেননা আওয়ামী লীগ নেতাকর্মীরা অন্য দেশের নেতাকর্মীদেরকেও সমানভাবে প্রাধান্য দিয়েছে। নিজের দেশের ক্ষতি হলে অন্য দেশের নেতাকর্মীদের কোনোভাবে ক্ষতি হতে দেয়নি আওয়ামী লীগ নেতাকর্মীরা কিংবা হাসিনা। তাই তো অন্য দেশের থেকেও নিজেদের দেশকে রক্ষা করার জন্য কিংবা নিজের গদিকে রক্ষা করার জন্য অন্য দেশকে নানাভাবে সাহায্য করেছিল। তারই পথ ধরে আবারও দেশে নতুন করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অন্য দেশের নেতাকর্মীরা, এবং দেশে আবারও আওয়ামী লীগ নেতাকর্মীরা আসতে চলেছে। এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা এবার যদি দেশে অবস্থান করে, তাহলে বিএনপি কিংবা অন্য যেসব নেতাকর্মীরা রয়েছে, সকল নেতাকর্মীর বিরুদ্ধে কঠিনভাবে হুঁশিয়ার জারি হবে। তারা নিজেদের মতো করে কিছু পরিচালিত করতে পারবে না। করবেই বা কিভাবে? যেখানেই তারা এসেছিল নিজেদের মতো করে রাজত্ব করতে, সেখানেই তারা বারে বারে ব্যর্থ হচ্ছে। ছাত্র সমাজেরা তারা নিজেদের মতো করে রাজনীতিতে রাজত্ব করতে চেয়েছিল, কিন্তু সেটিও যেন আর তারা করতে পারতেছে না। নানা বাধা বিপত্তির কারণে আজ দেশে প্রায় দিশেহারা হয়ে পড়েছে ছাত্র সমাজ। তাই তো সকলের নেতৃত্বে আবারও দেশে নতুন করে নির্বাচনের পথ খুঁজতেছে পুরো বাংলাদেশ, এবং দেশে আবারও সুষ্ঠু এবং অবাধ একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবং এই নির্বাচন অনুষ্ঠিত হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। কোনো দল কিংবা কোনো রাজনৈতিক দল থাকবে না।